আপনি হয়তো আমার মাকে বিয়ে করে তার স্বামী হতে পারেন, কিন্তু কখনোই আমার বাবা হতে পারবেন না। আর দয়া করে সেই চেষ্টাও করবেন না। আর এই শার্টটা আমার মোটেও পছন্দ হয়নি। এ ধরনের শার্ট আমি পরি না। দয়া করে যেখান থেকে এনেছেন সেখানে ফেরত দিয়ে দিবেন, অথবা রাস্তার কোনো গরিব দুঃখীকে দিয়ে দিবেন। তুমি কি সত্যি সত্যি শার্টটা ফেরত দিয়ে আসবে নাকি? কোনো দরকার নেই, শার্টটা খুব সুন্দর, ওটা তুমি পরবে, তোমাকে অনেক মানাবে। আর এমনিতেও অন্তু এ ধরনের শার্ট পরে না, মানে ওর পছন্দ না। আর তোমারও তো একটা দামি শার্ট দরকার ছিল, তাই না? না তো শার্টটা আমি ফেরত দেব, না তো শার্টটা আমি নিজে পরব। না, আলমারিতে যত্ন করে তুলে রাখবো। আমার বিশ্বাস একদিন না একদিন ইন্টু এই শার্টটা পরবে। আমি জানি শার্টটা ওর খুব পছন্দ হয়েছে। এখন হয়তো ইন্টু আমাকে বাবা হিসেবে মানতে পারছে না বা ভাবতে পারছে না, কিন্তু আমার বিশ্বাস যে একদিন না একদিন ও ঠিকই আমাকে বাবা হিসেবে মেনে নেবে। তুমি দেখো। তোমার চেয়েও না তোমার ভাবনাগুলো অনেক বেশি অদ্ভুত। 20টা বছর হয়ে গেল, 20টা বছর একজন একটা বিষয় মানতে পারলো না, আর তুমি এখনো আশা করে বসে আছো যে সে মানবে। না না, এটা আমার আশা না, এটা আমার বিশ্বাস। আমি বিশ্বাস করি যে কিন্তু আমার ছেলে, আমার নিজের সন্তান, আমার রক্তের সম্পর্কের থেকেও মধ্যে অনেক সম্পর্ক থাকে এখানে। হয়তো হয়তো একটু সময় লাগবে। দেখো, তুমি দেখো, ইন্দ্র একজন বাবা হিসেবে আমাকে ঠিকই মেনে নেবে, ঠিকই মেনে নেবে। মা, আমি এখন খাবো না, তোমরা খেয়ে নাও। ভাইয়া আমি তানি। ও তানি, আয় ভেতর আয়। বস। হ্যাঁ বল, পড়াশোনা কেমন চলছে? কি অবস্থা তোর? ভাইয়া আমার তো এখন ভ্যাকেশন চলছে, সব বন্ধ। ও হ্যাঁ, তাই তো। আম, কি ব্যাপার ভাইয়া, সব ঠিক আছে তো? মানে কোনো সমস্যা? তুমি খাবে না বললে যে? না, সমস্যা কিছু না, ওই বাইরে হাবিজাবি খেয়েছিলাম, গ্যাস ফর্ম করেছে। ও আচ্ছা আচ্ছা। ভাইয়া, আম্মু কি সকালে তোমাকে কিছু বলেছিল? কি ব্যাপারে বলতো? না মানে ওই আমার আসলে কিছু টাকা দরকার ছিল। তো হ্যাঁ, আমাকে বলেছিল তোর 20,000 টাকা লাগবে। এত টাকা দিয়ে কি করবি তুই? একটু লাগবে ভাইয়া। লাগবে তো অবশ্যই, তা না হলে তো তুই আমার কাছে টাকাটা চাই।